হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে রয়েছে রুই মাছের রেসিপি, চারা রুই মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটা করার জন্য আমি একদম সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে করব। তার জন্য আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি ওদিকে মশলা করে রেখেছি, আর আলুটা আমি কেটে রেখেছি। আলু দিয়ে যেহেতু আমি পাতলা ঝোল করব, তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি 50%-এর মতো ভেজে তুলে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আলুটা এভাবে ভেজে তুলে নিয়ে রান্না করলে না বেশ স্বাদ হয়। আর যেহেতু হালকা পাতলা একটা পাতলা ঝোল করব, তার জন্য আমি এই পদ্ধতিতে করছি। তোমরা অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখো। তো আলুগুলো কিন্তু আমি 50%-এর মতো ভেজে নিয়েছি, তারপর আমি এটা থেকে তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেলটা যেহেতু কমে গেছে, তো আর একটু তেল লাগবে, সেখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি এটাতে ফোড়ন দিয়ে দেব জিরে, তেজপাতা, আর দিয়েছি দারচিনি। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তেজপাতা দারচিনিটা তেলে পড়লে একটু ভাজা ভাজা করলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো সেই সেন্টটা এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। বড় একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি এখানে। তো পেঁয়াজটা একটু দুই একটা নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নিলাম। এবার এক এক করে আমি এটাতে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দেবো নুন, হলুদ, আর সেই পেস্ট করে রাখা মশলাটা আমি রেখেছি আদা, জিরে, শুকনো লঙ্কা, আর 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি। এটাতে কিন্তু একদম বেশি রসুন দেওয়া যাবে না। তো আমি এগুলো ভালো করে এবার কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ। এখানেই শেষ নয়, এতে আমি আরও একটা স্পেশাল মশলা দেব। সেটা দিলে এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো তার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসছে, বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সেই সময় আমি দিয়ে দিলাম আলুটা। এবার আলুটা দিয়েও কিন্তু আমি ভালো করে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে 1 থেকে 2 মিনিট বেশ আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এটা যেহেতু পাতলা ঝোল করব, সেহেতু আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আর একটু সেদ্ধ হবে, আলুটা একটু শক্ত রয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা। এই মশলার মধ্যে আমি নিয়েছি ধনে, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর সাথে দিয়েছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু একসাথেই এটা মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিতে এই মশলাটা নামানোর আগেই দিতে পারো, আমি কিন্তু সেটা দিলাম না। আমি দিলাম ঝোলটা যখন 50%-এর মতো হয়ে গেছে তখন আমি দিলাম। এবার আমি দিয়ে দেবো মাছটা। এবার কিন্তু এই অবস্থায় আমার আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর গ্যাসটা আমি রেখেছি মিডিয়ামের থেকে একটু বেশি হিটে রেখেছি। তো আমার এবার মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিও বন্ধুরা। তো আমার এই চারা রুই মাছের রেসিপি কিন্তু একদম নামানোর সময় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।